শীতকালীন একটা পিঠের রেসিপির সাথে সুশীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। 2025 সাল সবার সুন্দর কাটুক, ঈশ্বর সমীপে এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিওটা শুরু করব। আজ তৈরি করব নলেন গুড়ের মাখা সন্দেশ দিয়ে সেদ্ধ পুলি বা ভাপা পুলি। প্রথমে কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল, দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ লবণ। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে জলটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। জলটা 4 মিনিট ফুটছে, এবার এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই চালের গুঁড়ো ডোটা তৈরি করব। 1 হাতা করে চালের গুঁড়ো দেব আর একটুখানি করে নাড়াচাড়া করব। চালের গুঁড়োটা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করব। চালের গুঁড়োর ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। ঢাকা দেওয়ার সময় গ্যাসের জালটা অফ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। এবার চালের গুঁড়োর এই ডোটা একটা থালায় ঢেলে নেব। চালের গুঁড়োর এই ডোটা এখনও বেশ গরম আছে, আর এই গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়োর ডোটা যত ভালো মাখা হবে, পিঠেটা তত মসৃণ হবে। ডোটা মাখা হয়ে গেছে, এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। ভাপা পুলিতে পুরের জন্য এখানে আমি নলেন গুড়ের মাখা সন্দেশটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবার আমি পুলিগুলো তৈরি করব। খুব বেশি ছোটও নয়, খুব বেশি বড়ও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের পুলিগুলো তৈরি করব। প্রথমে এরকম একটি বলের শেপ দিয়ে নিলাম। এবার শুকনো চালের গুঁড়োয় গড়িয়ে একটা বাটির মতো তৈরি করব। এবার এর মধ্যে সন্দেশের পুরটা দিয়ে দেব। চামচ দিয়ে পুরটা হালকা চেপে দিলাম। এবার পুলিটার মুখটা বন্ধ করে দেব। পছন্দ মতো একটু ডিজাইন করে নিলাম। প্রথম পুলিটা আমার তৈরি হয়ে গেল। এভাবে সমস্ত পুলিগুলো তৈরি করব।
সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়েছি। এবার ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। এবার একটা হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ জল উনুনে বসিয়ে দিলাম। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য জলটা হাই ফ্লেমে রেখে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে। এবার ছোট একটা ঝাঁঝরি গামলা এর উপর বসিয়ে দিলাম। জালটাকে এবার মিডিয়াম ফ্লেমে করে দেব। এবার ঝাঁঝরি গামলার মধ্যে কয়েকটা পিঠে দিয়ে দেব। মাটির একটা সরা দিয়ে পিঠেগুলো ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ভাপা পুলি বা সেদ্ধ পুলি। 4 মিনিট আমি পুলিগুলো ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। প্রথমবারের পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাকি পুলিগুলো এভাবে আবার সেদ্ধ করব। যে কটা পুলি আমি বানিয়েছি দুবার করেই সেদ্ধ করে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। দ্বিতীয়বারের পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিলাম নলেন গুড়ের মাখা সন্দেশ দিয়ে আজকের ভাপা পুলি। এবার শীতে আপনারাও অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।